কেওক্রাডং আর বগালে ঘুরতে যাবেন, সাথে সাথে আমাদের যে সম্মানিত গাইড আছে সেই গাইডকে আপনি জামাই আদর করে দিয়ে আসবেন। এখন বলতে পারেন যে ভাই জামাই আদর কী? আপনি ফুল ভিডিওটা দেখুন, আমি এই জামাই আদরের সম্পূর্ণ বিবরণটা এই ভিডিওতে বলে দিচ্ছি। কেওক্রাডং যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে রুমাতে। আর এটা হচ্ছে রুমা বাংলাদেশ সেনাবাহিনী একটা চেকপোস্ট। এখানে এসে মাত্র 50 টাকার বিনিময়ে একটা ফর্ম সংগ্রহ করবেন। এটা একটা সিম্পল একটা ব্যাপার। 50 টাকার বিনিময়ে ফর্মটা সংগ্রহ করে চলে যাবেন হচ্ছে রুমা বাজারে। এই হচ্ছে জামাইদের অফিস আর কি, যাকে জামাই আদর করবেন এই জামাইদের অফিস। আপনি এই গাইড অফিসে যখন আপনি আসবেন, আপনার ফর্মটা দিবেন, তখন আপনাকে ওনারা 8 জনের জন্য একজন গাইড দিবে। আচ্ছা, একজন গাইড দিবে, সমস্যা নাই, গাইড থাকতেই পারে, যেহেতু পাহাড়ি এলাকায় সবাই ভ্রমণে যাবে, গাইড থাকা স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু না। যাই হোক, এই গাইডে কিন্তু শেষ না। এখন আসুন খরচটা, মূলত কেওক্রাডং বগালেক যাওয়ার যে মেইন খরচ শুরু হবে আপনার এই রুমা বাজার থেকে। একজন গাইড যদি আপনি নেন, সেটা হচ্ছে যদি আপনি দিনে গিয়ে দিনে চলে আসেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে হচ্ছে 800 টাকা গাইড খরচ। যদি আপনার হাতে এক্সট্রা বাইক না থাকে বা চাঁদের গাড়ি না থাকে, সেক্ষেত্রে আপনার সেই গাইডের জন্য একটা বাইক ভাড়া করতে হবে, সেখানে আপনার 500 টাকা দিতে হবে। আর হচ্ছে যদি আপনি একদিন দিনে গিয়ে দিনে চলে আসেন, সেক্ষেত্রে আপনার গাইডের খাবার খরচটা, যে দুপুরে খাওয়া দাওয়া করবেন, সেটা দিতে হবে। এই হলো আপনার দিনে গিয়ে দিনে চলে আসার খরচটা। আর আরেকটা হচ্ছে আপনার যখন এক রাত আপনি থাকবেন, সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে জামাই যে গাইডকে নিয়ে যাবেন, ওনার জন্য হচ্ছে 1600 টাকা। এই 1600 টাকা কিন্তু শুধু ওনার খরচ। এই 1600 টাকার পরে হচ্ছে আপনি দুপুরের খাবার হচ্ছে 190, রাতের খাবার হচ্ছে 250 থেকে 350, তারপর দিন সকালের খাবার হচ্ছে 150। এই 3 বেলা খাবার সহ কিন্তু আপনার গাইডের খরচ, এবং সাথে হচ্ছে যে গাইডে এক রাত থাকবে কেওক্রাডংয়ে, সেই এই হোটেল ভাড়াটা আপনার দিতে হবে 300 টাকা। তাহলে একটা গাইডের পিছনে কত টাকা খরচ আসতেছে আপনি কেওক্রাডং বা বগালে ঘুরতে গেলে, সেটা কিন্তু আসলে জামাই আদরের চেয়ে কম না। শুধু গাইড খরচ পার ডে, থাকা খাওয়া, এইটা কিন্তু না, খরচ আরও থাকতে পারে। যদি গাইড চা খেতে চায়, আপনি চা খাওয়ালেন, একটা পানি কিনে দিলেন, এবং সিগারেট খেতে হলে সিগারেট, মোটামুটি হচ্ছে একটা গাইড নেওয়া তো কোনো বড় কথা না, সেটা হচ্ছে একটা জামাই আদর করা। আর আমার মাথায় আসে না যে রুমা থেকে একেবারে কেওক্রাডং পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এত সুন্দর একটা রাস্তা করছে, যেখানে একটা ভাঙা নাই, যেখানে একটা বিন্দু পরিমাণ ভাঙা নাই রাস্তা, সেই জায়গাতে কেন গাইড লাগবে? এই প্রশ্ন শুধু আমার না, যারাই প্রথমে কেওক্রাডং বগালে ঘুরতে যাবে, সবাই ঘুরে এসে শুধু এটাই বলবে যে এই জায়গাতে গাইড লাগার দরকারটা কি? গাইড সাধারণত হচ্ছে আপনার যখন গহীনে যাওয়া হয়, কোনো পাহাড়ের গহীন যে ঝর্ণাগুলো থাকে, সেগুলোতে যাওয়ার জন্য গাইড লাগে। যেহেতু আমরা লোকালয়ে থাকি, আমরা পাহাড়ের গহীন এতটা চিনি না, সেই হিসেবে গাইড লাগে। কিন্তু এই সকল জায়গাতে গাইড লাগাটা সত্যি জামাই আদরের মতো। এই জন্য আমি বলি আর কি, যে কেওক্রাডং বগালেক তো ঘুরে আসলাম না, আমরা গাইডকে জামাই আদর করে দিয়ে আসলাম। যাবতীয় খরচ আপনি চিন্তা করতে পারতেছেন, একটা গাইডের পিছনে কত টাকা, কত টাকা খরচ যাবে একদিনে, শুধু যদি আপনি কেওক্রাডং বগালেক ঘুরে আসেন।